নিচ্ছি না। এই অন্ধ ছেলেকে ওই অন্ধ ব্যক্তি যেমন চতুর্দিক বেষ্টিত সাগরের মাঝখানে দ্বীপে ছেড়ে দিলে তার মৃত্যু ধ্বংস যেমন অনিবার্য, বর্তমানে আমরা আহাল বলে 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 আমার আহাল, আমার ছেলে, আমার মেয়ে, আমার স্ত্রী, আমার বাড়ি, আমার গাড়ি, আমার শব্দ বলতে কিচ্ছু নেই। কথা কেন? হ্যাঁ, আমি গ্যারান্টি দিতে পারি আমার আপনার তা যা আপনি করে গেলেন, যেমন আপনি কি 5 ওয়াক্ত নামাজ পড়েন, এটা আপনার। কথা কেন না? আপনি নিজ হাতে সম্পদ আল্লাহর পথে খরচ করে গেছেন, এটাই আপনার। ঠিক নেই? আপনি নিজের সন্তানকে গাইড দিয়ে আল্লাহর দ্বীন রাসূলের আদর্শ শিক্ষা দিয়েছেন, এই সন্তান আপনার। কথা কই না? কারণ এই সন্তান আপনাকে ছাড়া জান্নাতে, কথা বলেন না রে বাবা, এই সন্তান আপনাকে ছাড়া জান্নাতে যাবে না, খোদার কসম যাবে না। একজন হাফেজ, একজন আলেম, একজন পীর, একজন নামাজি তার পিতা মাতা ছাড়া আল্লাহর আদালত থেকে জান্নাতে যাবে না। সুবহানাল্লাহ বলতে বলেছেন, মনে কষ্ট পাইতেছেন না? আমি বুঝাইতে চাচ্ছি, আহাল আপনার তখনই হবে যেমন নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিছে। কত বছর? কথা কন না? মাত্র মুসলমান হয়েছে কতজন? 80 জন। কতজন? মাত্র 80 জন। এখন 950 বছর দাওয়াত দেওয়ার পরে এই জাতি যখন আর নূহুর কথা মানল না, শুনল না, তখন নূহ আলাইহিস সালাম বাধ্য হয়ে হাত তুলে দিয়েছেন আল্লাহর কাছে। কার কাছে? বলেন। নবীদের দোয়া কি কবুল? নবীদের দোয়া কি কবুল? সূরা নূহের মধ্যে দেখেন তিনি বলে দিয়েছেন এইভাবে আল্লাহর কাছে, قال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا। আল্লাহ গো, এই পৃথিবীতে কাফেরদের আর একটা ঘরও বাকি রাখেন না। দোয়া তো কবুল হয়ে গেছে, ঠিক কিনা? পানি যখন এসেছে কাফের গোষ্ঠী তলায় গেছে, ঠিক কিনা? 6 মাস, কয় মাস? 6 মাস পানির নিচে ছিল পৃথিবীটা। 6 মাস পানির নিচে ছিল পৃথিবীটা। নূহ আলাইহিস সালাম তাকায় দেখে সব তো পানির নিচে ডুবে গেল। তার সন্তান একটা বয়া বানায়া কেনান ভাসতেছে সাগরের মধ্যে। নূহ আলাইহিস সালাম তখনও সন্তানকে বললেন, কালেমা পড়। বাঁচতে হইলে কি পড়? বাঁচতে হইলে কি পড়? এখন আমাদের ছেলেপেলেদেরকে নামাজের কথা বললে উল্টা বাবা মাকে চোখ রাঙানি দেয়, কথাই শুনে না। বড় বড় চুল, কথা কোন ঠিক কিনা? বড় বড় চুল। এক একটা ছেলের চোখ রাঙানি দেখলে মা বাবা জ্ঞান হারিয়ে ফেলার মতো। আমি তো প্রিন্সিপাল, এই যে সুবহান হুজুর বসে আছে, বিচারও করা যায় না, কথা কন। নামাজের জন্য আমার শিক্ষক একটা ছেলের বিচার করছে, গার্ডিয়ান আমাদের ফোন দিয়ে কয়, হুজুর এটার বিচার চাই। কথা বুঝেন নাই? তাইলে আপনি আদরটা কোন দিকে নিলেন?
আমাদের দেশে কিসের বিচার আছে বলেন? নেশা করলে, মদ খাইলে পুলিশে ধইরা পথে থানায় নেওয়ার আগেই ছাইরা দেয়। কথা কয় না? বিচার আছে? হ্যাঁ। আর ওই থানায় নেওয়ার পরে যা হয়, ওখান থেকে জেলে পাঠাইলো 1-2 মাস পরে আইসা আগে যা খাইতো তার চেয়ে ডাবল খায়। এখন পুলিশ লইও খায়। আছে না নাই? তো কি শাসন আছে? নূহ আলাইহিস সালাম বললেন, কেনান, পৃথিবীটা পানির তলায় ডুবে গেছে, তুমি দেখলা সবাই নিঃশেষ হয়ে গেছে, ঈমান আনো। কয় না, আমি ঈমান আনবো না, আমি সাঁতার দিয়ে বাঁচবো। নাউজুবিল্লাহ গন। যাই হোক, লম্বা কথা বলছি না, আমি শুধু বলছি নূহ আলাইহিস সালামের দাওয়াতে সন্তান কেনান যখন তার দাওয়াতকে অগ্রাহ্য করলো, প্রত্যাখ্যান করলো, আল্লাহ তাআলা ওই বয়ার মধ্যে তাকে পেশাব দিয়ে দিলেন। পেশাব পড়তে 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 ওই সিন্ধুকের মধ্যে কেনানের নাকে মুখে পেশাব ঢুকতে শুরু করেছে। বিদায় এখন আর সিন্ধুকের মধ্যে কেনানের জায়গা নাই। সে ঝাঁপে পড়লো পানির ভিতরে। নূহ আলাইহিস সালাম জাহাজে থাইকা বললেন, কেনান রে, এখনো সময় আছে, লা ইলাহা ইল্লাল্লাহু নূহুন নবিয়্যুল। সে বলছে, আমি ছাতার দিয়ে বাঁচবো। আরে সাঁতার আর কত দূর দিবেন? সারা পৃথিবী পানি আর পানি। ও ভাইরা আমার, এই দুনিয়ার মায়া ত্যাগ করে নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে কবরে যখন যাবে তখন দেখবেন পরকালের জীবনটা কত লম্বা। সেখানে ছেলেও নাই, মেয়েও নাই, আপন বলতে কেউ নাই, শুধু আপন তো তারাই যা কিছু আপনি সঙ্গে নিয়ে গেলেন, ঠিক কিনা? যা কিছু সঙ্গে নিয়ে গেলেন। কেনান যখন ডুবে যাচ্ছে, আল্লাহ পাকের দরবারে নূহ আবারও হাত তুলে বললেন, আল্লাহ, ও আল্লাহ, এটা আমার আহাল, এটা আমার ছেলে, বাঁচিয়ে দেন না আল্লাহ, বাঁচিয়ে দেন। আর একবারের জন্য তাকে আহাল বলবি না, সে তোর আহাল না, সে তোর আহাল না। ইন্নাহু লাইসা মিন আহালি, সে তোর আহাল না রে, তার আমল ভালো না, সে তো ঈমান আনে না, সে তোর আহাল হয় কিভাবে?